ভাবছো এরকম চুল ভেজা কেন? এখন বাজে হচ্ছে সকাল 5টা 53। 5টা 53। তো আমি চান করে নিয়েছি, স্নান করে আমি এখন চুল আসতে ফিরে আসছি। আজকে হলো শনিবার, ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, তাই জন্য এখন আমি ঘুম থেকে উঠে স্নান করিনি। এটা আমার মানে খুব গরম আমার রাত্রে লাগে, তো মানে সকালে উঠেই স্নান করে নিই মুখ ধোয়ার সময়। তো চুল আসছে ফিরে আসছি। আজকে কী কী করছি সারাদিন সেটাই শেয়ার করব। যাই ঘরের জানলাগুলো খুলে নিই, কারণ আজকে সকালে উঠে ঘর পরিষ্কার করা হয়নি। আমি স্নানটা করে ফেলেছি। তো আজকে আমার ক্লাস আছে, মানে আমি TWS একাডেমিতে এখন গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য ক্লাস নিয়েছি। তো ক্লাস আছে সকাল 9টা থেকে, সকাল 9টা থেকে আছে, আবার 10টা থেকে আছে, আবার দুপুরবেলা আছে। তো এবার সকাল 9টা থেকে যেহেতু আমি তার আগে একটু রিভিশন করতে হবে, যেহেতু ওখানে পড়া দেয়। তো পড়া আবার যারা করো ক্লাস জানতে পারবে, TWS একাডেমিতে আলামিন স্যার আবার পড়া ধরে মাইক অন করিয়ে। তো আমি জানতাম না এরকম অনলাইন ক্লাসে হয়, পড়া ধরে। তো ভালো এটা, যারা মানে যা সবার জন্য ভালো, কেউ ফাঁকি দিতে পারবে না। তো সকালে উঠে নাম করে নিলাম ঠাকুরের, যেটা আমায় রোজ করতে হয়। কিন্তু এই একটা বদ অভ্যাস যে সকালে উঠলাম কিন্তু পড়তে বসিনি। অত সকালে উঠে যে ইউটিলাইজ করবো টাইমটা, 7টা 25 বাজিয়ে দিয়েছি, যে এখনও পড়তে বসা হয়নি। তারপরে ভাবলাম না, এবার তো বসতেই হবে, কারণ এইভাবে সময় নষ্ট করা যাবে না। ওই ফোনের যা নেশা হয়। তো সকালের ওষুধটা খাওয়া হয়নি, যে ওষুধটা আমাকে সবসময় খেতে হয়, সে ওষুধটা খেয়ে নেব। তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো কোন জায়গায় যাব সেটা দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো এই আমাদের আসলে একটা টিভি কিনতে হবে। মানে আমার বাবার ইচ্ছা ছিল না কেনা, আমাদেরও ইচ্ছা ছিল না। আমার ভাই খুব জোর জার করে মানে বাবাকে একেবারে তৈলমর্তন করেছে, তৈলমর্তন করে নিয়ে যাবে এবার আজকে টিভি কিনতে। টিভিটা আজকে কিনলেও কালকে এটা ইনস্টলেশন হবে। তো ওষুধ তো খাওয়া হয়ে গেল, এবার আগের সব রিভিশন ক্লাসগুলো দেখতে হবে যেগুলো পড়া দিয়েছিল। তার সাথে এখানে PDF প্রোভাইড করে, PDFগুলো পড়তে হবে, যেহেতু পড়া ধরবে। আজকে 3খানা ক্লাস আছে। তো যাই, এবার পড়তে বসতে হবে। এই দেখো আমি দেখাচ্ছিলাম 7টা 25 বাজে। আজকে আবার সকালে পড়ানো থাকে না, তো বেশ ফ্রি পাই। আমি ফ্রি টাইমগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করি, মানে যেদিন যেদিন সকালে পড়ানো থাকে না, দুপুরটা। কিন্তু ওই 3খানা জিনিস ম্যানেজ করতে হয়, তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এডিট করতে হয়, তার সাথে আমার TWS মানে আমি পড়া গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছি। আবার এদিকে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনিং করছি, আবার টিউশন করি। এই 4টে জিনিসকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তারপরে ঘরের তো কিছু কাজ থাকে, গুডলুকে দেখা, ঘর পরিষ্কার করা, মানে বিশাল মনে হয় যে আমি বাড়িতে থাকি অনেক সময় অঢেল, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। বাড়িতে মানে অফিস যারা করে বা যারা কাজে যায় তার থেকে আমি কোনো অংশে কম কাজ করি না, কিন্তু সেটা সেটা লোক নজরে দেখাটা পসিবল নয়, সবার চোখে পড়বে না। যাই হোক, আমি কাউকে প্রমাণও করতে চাই না, আমি সবসময় নিজের কাছে নিজে প্রমাণ করতে চাই যে আমি কতটা কাজ করছি। তো ক্লাস শুরু হয়ে গেছে। এই ক্লাসে আজকে প্রথমে ছিল হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ক্লাস, তারপরে ছিল হচ্ছে জিওগ্রাফি ক্লাস ছিল একটা, তারপরে হচ্ছে দুপুরবেলা একটা ইংলিশ ক্লাস থাকে ওই। তো আজকে এই ক্লাসে কিছু নোটসগুলো আগের PDFের যেগুলো ছিল সেগুলো টুকে নিচ্ছিলাম। আমি PDF প্রিন্ট করার থেকে হাতে হ্যান্ড রিটেন করে নেওয়াটাই বেশি প্রেফার করি, মানে আমার ভালো লাগে। কারণ PDF প্রিন্ট করতে গেলে খরচাও হয়, আর লিখলে পরে বেশি মনে থাকে, মানে লেখাটা বেশি কার্যকর হয়। প্রিন্ট আউট তো পড়ে থাকে, আগে করে দেখেছি প্রিন্ট আউট, মানে কিন্তু পড়তে ইচ্ছা করে না, কিন্তু লিখে নিলে সেটা পড়তে ইচ্ছা করে। জানি সময় একটুখানি নষ্ট হয়, ওয়েস্ট হয় টাইম। আমি যতক্ষণ পড়ছি তোমাদেরকে বোর করবো না। তো আজকে ছিল আমার বৌদির জন্মদিন, তো সেখানে যাব।
যেহেতু আমি নতুন ফোন কিনেছি, তো বৌদি আমাকে বলেছে যে ভালো ভালো ফটো তুলে দিতে। তো সেখানে যাব, আবার দেখতে যাব আমি প্রথমবারের জন্য মাসি হয়েছি। তো আমার দিদি আছে, তো দিদির মেয়ে হয়েছে প্রথম। তো তাকে দেখতে যাব। তো দেখে এসেছি, খুব প্রীতি ছিল, কিন্তু ভিডিও করা যাবে না, কারণ নিয়ম থাকে যে কিছু দিন মানে রিভিল করা যায় না ফেস। তো অনেক পড়াশোনা হয়েছে, এবার একটু খাই। মাঝে মা দিয়ে গেছিলো, দুটো খাওয়ার পর এটা 3 নাম্বার। গোলা রুটি আমার খুব ভালো লাগে। মানে তোমরা কে কে পছন্দ করো বলো তো। গোলা রুটি আমার চিনি দিয়েও খেতে হেভি লাগে, আর তার সাথে যদি চিনি বাদ দিয়ে যদি ডিম, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর থাকলে গাজর, এগুলো দিয়ে যে গোলা রুটিটা হয়, ওটাও আমার বিশাল ফেভারিট। তো দেখো খাচ্ছি, আমায় দেখে মনে হচ্ছে খুব চিন্তিতভাবে খাচ্ছি। বলেছিলাম ঘর পরিষ্কার করা হয়নি, তো পড়াশোনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার ঘর টর পরিষ্কার করে বসতে হবে। পরে তো আর একটা ক্লাস আছে না, তো সব ঝাড় ফাট দিয়ে দিচ্ছি, তারপরে মুছেওছি ঘরটা, সেটা আর ভিডিও করার দরকার কী, তোমরা ভেবে নাও আমি মুছেছি। তো এবার টিভিটা কিনবই না ভেবেছিলাম, কেউ বলেছিলাম, বাবা আমরা কেউই রাজি ছিলাম না। কিন্তু যখন কিনতে যাচ্ছি, তো যাওয়ার সময় ভাবছি যে জীবনের মানে কাল কী হবে আজ প্রেডিক্ট করা যায় না। আজকে আছি, কাল নাও থাকতে পারি, তাই নিজের শখগুলো পূরণ করে নেওয়া খুব উচিত। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে নিজের উপার্জনে করো, সেটা সবচেয়ে ভালো। কিন্তু কিছু কিছু শখ করে নেওয়া ভালো পূরণ। কারণ আজ তুমি কষ্ট করে যাচ্ছ, কাল তুমি যখন সফলতা পেলে, তখন তুমি হয়তো আর কেনার মতো পরিস্থিতিতে থাকলে না, বা তুমি এই পৃথিবীতেই থাকলে না। তাই সত্যি আমার যা সবই করছি, কিন্তু তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। 270 জন, আমি জানি না তথ্যটা কতটা ঠিক বলতে পারছি, 270 জন মারা গেছে। তো তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, তাদের আত্মার জন্য, তাদের বিদেয়ী আত্মার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। আগের দিনে সেরকমই ওই এটিএমটার কাছ থেকে বাবা টাকা তুলেছিল, তারপরে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। সত্যি আজকাল জীবনের কোনো ভরসা নেই, যা দেখতে পাচ্ছি। সত্যি হয়তো কলিযুগে শেষ হয়ে এসেছে নাকি আমি জানি না। তুমি কাশ্মীরে যাও, সেখানেও তুমি ঘুরতে গেছো, তাও ঠিক নেই, তুমি হয়তো সেখানে মারা গেলে। নয়তো তুমি হোস্টেলে যারা পড়াশোনা করছে, তারা অবধি হঠাৎ কেউ ভেবেছিল যে একটা প্লেন এসে মাথায় এসে পড়বে তাদের হোস্টেলের ওপর। আজকাল সত্যি কোনো ভরসা নেই, জীবনটা কখন কি হয়ে যেতে পারে। এবার বদ্ধ ঘরে থাকলেও তুমি মরে যেতে পারো, কোনো ঠিক নেই। বড় হয়ে বুঝতে পারছি ব্যাপারগুলো এখন, আরও বেশি স্পষ্ট, আরও বেশি সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাও জীবন মানে চলা, জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে শুধু চলা, চলতে হবে। বারবার বাধা আসবে, একটা গেমের এন্ডে গিয়ে মৃত্যু, জন্ম আর মৃত্যু, মাঝে শুধু একটা গেম চলছে। দেখো বলতে বলতে এখানে চলে এলাম, যে এই দেখো একটা গেট যাবে, এই গেটটার নাম হলো লিবার্টি গেট। এটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বর আর চন্দননগরের মাঝের একটা বাউন্ডারি বলতে পারো। তো এই বাউন্ডারি দিয়ে হচ্ছে মানে এটা ফরাসি আমলে তৈরি। টিভিটা কেনার জন্য ভাবলাম কয়েকটা দোকানে যাচাই করে নিই। প্রথমে গিয়েছিলাম খোসলা ইলেকট্রনিক্সে চন্দননগরে, তারপরে গিয়েছিলাম রিলায়েন্স ডিজিটাল। শেষমেশ রিলায়েন্স থেকেই টিভিটা কিনি। তো গুটি গুটি পায়ে চলে এলাম বাড়ি। এসেই ছিল আমার ভাইজিকে আঁকা শেখানোর দিন আজ। তো ওর স্কুলের একটা সিলেবাসে দিয়েছে একটা আর্ট ফর্ম, যেটা হলো ওয়ার্লি আর্ট। তো এগুলো ওয়ার্লি আর্ট, এটা মহারাষ্ট্রের একটা ট্রাইবাল আর্ট। তো এখন সবাই আঁকে, তো ওদের সিলেবাসে প্রতিবার একটা নতুন নতুন আর্ট ফর্ম শেখায়, সেটা খুবই ভালো, মানে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস এগুলো। মানে ওরা নতুন নতুন আর্ট ফর্মের সাথে পরিচিত হতে পারে, যেগুলো আমাদের করানো হতো না স্কুলে। তো এই যে দেখো পরের দিন টিভিটা চলে এলো, ডেলিভারি হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি টিভি ইনস্টলেশনটা দেখাবো।
তো আজকের মতো টাটা, বাই বাই। তো স্টে কানেক্টেড। আরও ভিডিও দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, সুইপ আপ করে যেও না, আর লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।